এসএসকেএমকে বিশ্বাস করি না, আদালতে স্পষ্ট জানালেন ইডির আইনজীবী। অসুস্থ হয়ে রাজ্যের 1 নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে ভর্তি রয়েছেন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের বাইরে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। আর সেই মতো হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরের বাইরে বসানো হয় সিসিটিভি। যদিও বিষয়টিতে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হন জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতালে জ্যোতিপ্রিয়র ঘরের সামনে সিসিটিভি লাগানো নিয়ে আপত্তি রয়েছে আদালতেরও। সিসিটিভির পরিবর্তে সিআইএসএফ বা সিআরপিএফ এর মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরামর্শ দিয়েছে আদালত। কারা আসা যাওয়া করছেন তার উপর নজর রাখতে রেজিস্টার চালু করার ভাবনা রয়েছে আদালতের। এই বিষয়ে ইডির মত জানতে চাইলে ইডির আইনজীবী নাকি স্পষ্ট জানান, এসএসকেএমকে বিশ্বাস নেই। এমনকি এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে ইডির আইনজীবীর দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের মেডিকেল রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও সিসিটিভি বসানোর যৌক্তিকতা এই মুহূর্তে নেই বলেই মনে করছে আদালত। বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেবার জন্য শুক্রবার 15 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রসঙ্গত আপনাদের বলি, বিরোধীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করছেন শাসক দলের যে কোনো নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করলেই তারা অসুস্থতার কথা বলে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে যান। এরপর আর সেই অভিযুক্ত নেতার কোনো নাগালই পাওয়া যায় না। এবার ইডির আইনজীবী এসএসকেএমকে বিশ্বাস করেন না, এই মন্তব্য করায় বিরোধীদের দাবি অনেকটাই মান্যতা পেয়ে গেল। রাজ্যের অন্যতম সেরা হাসপাতাল বলে পরিচিত এসএসকেএম। দূর দূরান্ত থেকে আসা মানুষ কেবলমাত্র একটু চিকিৎসার পাওয়ার জন্য আসেন এই এসএসকেএমে। আর সেই এসএসকেএমে আশ্রয় নিচ্ছেন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া নেতাকর্মীরা। তারপর থেকে আর কার্যত তাদের নাগালি পাচ্ছে না ইডি। এসএসকেএমের ভূমিকা নিয়েও এবার প্রশ্ন তুলে দিলেন আইনজীবী। বলা ভালো, এসএসকেএমের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিল ইডি। প্রসঙ্গত বলি, এই হাসপাতালে ভর্তি রয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তার গলার স্বরের নমুনা পাওয়ার জন্য রীতিমতো সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছে ইডি। কিছুদিন আগে অ্যাম্বুলেন্স নিয়ে এসএসকেএমে পৌঁছেও গিয়েছিলেন ইডির অফিসাররা, কিন্তু কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা ভালো নয় বলে ইডিকে জোকার ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকুকে নিয়ে যাবার অনুমতি দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এসএসকেএমকে বিশ্বাস করি না, আদালতে স্পষ্ট জানালেন ইডির আইনজীবী। অসুস্থ হয়ে রাজ্যের 1 নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে ভর্তি রয়েছেন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের বাইরে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। আর সেই মতো হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরের বাইরে বসানো হয় সিসিটিভি। যদিও বিষয়টিতে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হন জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতালে জ্যোতিপ্রিয়র ঘরের সামনে সিসিটিভি লাগানো নিয়ে আপত্তি রয়েছে আদালতেরও। সিসিটিভির পরিবর্তে সিআইএসএফ বা সিআরপিএফ এর মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরামর্শ দিয়েছে আদালত। কারা আসা যাওয়া করছেন তার উপর নজর রাখতে রেজিস্টার চালু করার ভাবনা রয়েছে আদালতের। এই বিষয়ে ইডির মত জানতে চাইলে ইডির আইনজীবী নাকি স্পষ্ট জানিয়েছেন, এসএসকেএমকে বিশ্বাস নেই। এমনকি এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে ইডির আইনজীবীর দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের মেডিকেল রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও সিসিটিভি বসানোর যৌক্তিকতা এই মুহূর্তে নেই বলেই মনে করছে আদালত। বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেবার জন্য শুক্রবার 15 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
প্রসঙ্গত আপনাদের বলি, বিরোধীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করছেন যে শাসক দলের যে কোনো নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করলেই তারা অসুস্থতার কথা বলে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে যান এবং তারপর তারা নাগাল পাওয়া যায় না। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।